নির্বাচন কবে হবে সরকার বলে কেন? নির্বাচন কবে হবে মাঝে মাঝে মন্ত্রীরা বলে, শুনেন না? এটা কি মন্ত্রীর কাজ? তুই বলস কেন? এটা তোর মন্ত্রীর কাজ? এটা নির্বাচন করার কাজ কার? তো তারিখটা কে ঘোষণা করবে? আগস্ট মাসে হবে না সেপ্টেম্বর মাসে হবে না অক্টোবর মাসে হবে, এ কথা বলবে কে? তো তুমি মন্ত্রী বলো কেন? ওই পুরানা অভ্যাস, কয়লা দইলে কয় বলে ফেলছি। কেন বলে ফেলছেন? লফজ, আরবিতে যারা পড়ছে মাদ্রাসা এরা বুঝে লফজ। এটা লফজের দশা হয়েছে। তো সারাদিন এই খালি জবে ময়না দেখেন না, আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো। এরপরে গরু দেখলেও কয় আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো, মানুষ দেখলেও কয় আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো। মানে এটা লফজ হয়ে গেছে। ওই মন্ত্রী বলতেছে, স্থানীয় সরকার মন্ত্রী বলতেছে নির্বাচন কবে হবে, এক উপদেষ্টা বলতেছে নির্বাচনের ঘোষণা দিচ্ছে, প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। তো ওনার সাথে আমার খুব খাতির ছিল, আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, আপনি যে নির্বাচনের কথা বলতেছেন ব্যাপার কি? নতুন করে ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ পাইছেন নাকি? না 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 ভাই, আমার প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরে আমি বলছি। তো প্রশ্নের উত্তর দেওয়ার কি এখতিয়ার এটা আপনার? এই প্রশ্নের উত্তর কি সরকার দিবে নাকি ইলেকশন কমিশন দিবে? তো আপনি দিচ্ছেন যে, আপনি দিয়ে তো দেখাই দিচ্ছেন কবে নির্বাচন হবে না হবে। কবে নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন কে হবে, এইটার একমাত্র দিন তারিখ নির্ধারণ করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। অর্থাৎ ইলেকশনের উপরে কার কর্তৃত্ব আছে? মন্ত্রীর কর্তৃত্ব। দরকার কি মেসেজ দেওয়ার? তাহলে তো কোনো লার্নিং নিচ্ছেন না, তো কোনো লেসন নিচ্ছেন না। তো 5ই আগস্ট থেকে তো কোনো লেসন নিচ্ছেন না, খালি 5ই আগস্টের বেনিফিট নিচ্ছেন, কিন্তু 5ই আগস্টের সুবিধা মানুষের জন্য যেটা করার কথা তা তো করছেন না। একটা কৃষকের ছেলে সে যদি যোগ্য হয় তাহলে সে কোনো প্রাইম মিনিস্টার হইতে পারবে না? এই কনসেপ্ট নিয়ে আমরা 7 দিন আলোচনা করেছি ঐকমত্য কমিশন। ওয়াই নট এ ফার্মার ক্যান বি অ্যাপয়েন্টেড এজ দ্য প্রাইম মিনিস্টার? অমুকের পরিবারে জন্ম নিছেন তাই অমুকেই প্রাইম মিনিস্টার হবে। এটা কি কোনো বাপ দাদার সম্পদ নাকি? যদি নরসিংদীতে, মনোহর দিতে এরকম কোন নরসার্দুলের জন্ম হয় যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড়াতে পারে, যাকে মানুষ বিশ্বাস করে, যার উপর মানুষ ঈমান আনে, যে মানুষকে স্বপ্ন দেখাতে পারে, এইরকম একটা মানুষকেও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারে, এই সুযোগ থাকবে। এইটার নামেই 5ই আগস্টের আন্দোলন। আপনাদের এখানে জেলের তালা ভেঙে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুরু করে একেবারে ফতুল্লা থেকে শুরু করে ঢাকায় যেতে এই রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, আশেপাশের নারীরা, পুরুষরা একটা বাংলাদেশে শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ করেছে। আশ্চর্য, 5ই আগস্ট ছিল একটা নিরস্ত্র জনগোষ্ঠীর সাথে শক্তিশালী বাহিনী সম্মুখ সমরে লিপ্ত হয়েছিল।